অধিকার প্রকাশ করতে গিয়ে ওনার উপর যে ব্যবহারটা করেছে এটা উনি খুব মর্মাহত হয়েছে। যে নির্বাচনের দিন এই যে আমরা যে বোনের কাছে আমরা আসছি, সেই বোন ধানের শীষে ভোট দিয়েছেন, এই জন্য তার স্বামী ওনাকে ডিভোর্স দিয়েছেন। এই সংবাদে আসলে আমরা সবাই মর্মাহত এবং আমরা ফেনীবাসী অনেকটা লজ্জিত, কারণ ফেনীতে আমরা একটা ঘটনা ঘটবে আমরা আসলে কখনো চিন্তা করিনি। একজন মানুষ তার মনের ভাষা, তার ভালোবাসা, তার গণতান্ত্রিক ভাষা প্রকাশ করায় তার প্রতি নির্যাতন, আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই সংবাদ আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব জানার পর তিনি তাৎক্ষণিক আমাদেরকে সাথে যোগাযোগ করেছেন। আমাদের বিএনপি পরিবার, আমাদের মিথুন সহ যারা আছেন, শাকিল সহ এদের সাথে যোগাযোগ করে ওদেরকে পাঠিয়েছেন। সাথে সাথে আমাকেও ওদের সাথে আসার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা এখানে এসেছি, ওনার খোঁজ খবর নিয়েছি। ওনার জন্য তারেক রহমান সাহেবের পক্ষ থেকে একটা উপহার ছিল, সেটা আমরা দিয়েছি। তো আমরা এবং তিনি ঘোষণা দিয়েছেন ওনার 3টা বাচ্চা আছেন, এই বাচ্চাগুলোকে লেখাপড়ার জন্য প্রতি মাসে ভরণ পোষণ জীবনের সব আয়োজন এখানে একসাথে জন্য বিএনপির পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং তাদের লেখাপড়ার জন্য যে খরচ প্রয়োজন সেটাও উনি দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে ব্যবস্থা করবেন এবং ওনার যে ঘর, এই ঘরটা নির্মাণের জন্য সাহায্য করবেন। এবং আমি এখানে আসছি, আমি বলতে চাই, আমি ফেনী একের মানুষের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আমিও এই পরিবারের পাশে থেকে এই পরিবারকে আগামী দিনে চলার জন্য আমরা সহযোগিতা করব। আমরা সবাই বিএনপি এবং বিএনপি পরিবার, অতীতে অনেক ঘটনায় বিএনপি পরিবার এরকম নির্যাতিত অসহায় মানুষদের পাশে থেকে এই বিএনপি পরিবার কাজ করেছে। তারেক রহমানের তত্ত্বাবধানে অনেক পরিবারের ঘর বাড়ি আর্থিক সহযোগিতা করেছেন। আগামীতেও বিএনপি পরিবার করবে, আমরা বিএনপি করব এবং তারেক রহমান করবে ইনশাল্লাহ। যেখানে এরকম মানুষ নির্যাতিত হবে, যেখানে নিপীড়িত হবে, যেখানে অত্যাচারিত হবে, ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে আমরা ওই সমস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সাহায্য করব, তাদেরকে সকল রকমের সহযোগিতা বিএনপি এবং বিএনপি পরিবারের অব্যাহত থাকবে।